সব মানুষই মুক্ত মনে ঘোরাফেরা করতে চায়, কেউ চায় না বেরি পড়িয়ে তাকে রাখা হোক। কিন্তু 21 শতকের এই ভুবন গায়ে বাস করেও কিছু মানুষকে বন্দি দশার মধ্যে কাটাতে হচ্ছে। জীবন যন্ত্রণার চক্রবুহে আটকা পড়ে তাদের সাধের মনুষ্য জন্ম যেন কষ্টের হয়ে পড়েছে। সেই বেদনাদায়ক জীবন কাটানোর ছবি আমরা দেখতে পাই মালদার হরিশ্চন্দ্রপুরের মালিয়র তিওরপাড়ায়। দেখা যায় বছর 40-এর শফিকুল আলম এখনও শিকলবন্দি হয়ে রয়েছেন। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 20 বছর বন্দি দশার মধ্যে রয়েছেন এই তরতাজা যুবক। কিছুতেই তার মুক্তির সূর্যোদয় হচ্ছে না। কেন এইভাবে বছরের পর বছর প্রাপ্তবয়স্ক এই যুবককে শিকলে বেঁধে রাখা হয়েছে? বাবা মা জানান তাদের ছেলে মানসিক ভারসাম্যহীন, তাই এই পদ্ধতি বেছে নিতে বাধ্য হয়েছেন তারা। এখন মুখ্যমন্ত্রীর কাছে মানবিক সাহায্যের আবেদন করছেন তারা। ছেলেটার আগে বড় বাছর চড়ে, তারপর ছেলে তো চড়ে কি হলো মেন খারাপ। শফিকুলের বাবা বুলমাজন প্রথমে তাকে বহরমপুর মানসিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করান, কিন্তু তাতে কোনো কাজ হয় না। সামান্য একটি ছোট্ট পানের দোকান রয়েছে তার। কোনো রকমে পেট চালিয়ে ছেলের চিকিৎসা করানো আর তার পক্ষে সম্ভব হয়নি। ছেলে যাতে পালিয়ে না যায় সেই জন্যই সদা নজর রাখেন পরিবারের লোকেরা। ছেলেকে বাঁধতে গিয়ে চোখের জল পড়লেও কিছুই করার নেই অসহায় বাবার। এই দুর্বিষহ অবস্থা দেখে আমরা দেখা করি বিডিওর সঙ্গে। তিনি আশ্বাস দেন প্রয়োজনীয় পদক্ষেপ করার, মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার। জনপ্রতিনিধির মাধ্যমে কানে এসছে, আপনার কাছে শুনেও কনফার্ম হলাম। আরও খোঁজ খবর নিয়েছি, অ্যাকচুয়ালি বাড়ির লোক নিয়ে যেতে পারেনি, কিন্তু এটা আগে দেখে নিয়েছি যে স্বাস্থ্যসাথী কার্ড বা ইত্যাদি সব আছে আগামী দিন চিকিৎসার জন্য। তো সবই আছে এবং প্রশাসন পাশে আছে। আমি এটাকে ভালো মতো দেখবো যাতে তার চিকিৎসা হয় বা তাকে যদি কোথাও পাঠাতে হয় সে সব রকম ব্যবস্থা আমরা করব। আমাদের সরকার আমাদের পাশে, তার পাশে আছে, তার পরিবারের পাশে আছে। ওর চিকিৎসার জন্য আমরা অনেক আপ্রাণ চেষ্টা আমরা করেছি, এখনও আমরা ওর পাশে আছি। মন্ত্রী থেকে প্রশাসনের কর্তা সকলেই সমব্যথী হয়ে হাত বাড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে। আশা করা যায় এবার শফিকুলের জীবনের আধার সরে গিয়ে আলো ফিরবে, এবার মুক্তির সূর্যোদয় হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।